আগরতলাতে দলীয় কার্যকর্তাদের সাথে রূপসী সিনেমা হলে দ্য সবরমতী রিপোর্ট চলচ্চিত্রটি দেখলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস। সবরমতী রিপোর্টে একটি গভীর আবেগপূর্ণ যাত্রা যা আত্মাকে আলোড়িত করে বলে মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, 2002 সালের গুজরাটের গুজরাতে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনাবলীর অবলম্বনে এই চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে। অনেকদিন সময় ধরে ঘটনাটির সম্পর্কে বিষয়বস্তুগুলো চাপা অবস্থায় ছিল, কিন্তু এই চলচ্চিত্রের মাধ্যমে তা প্রস্ফুটিত করা হয়েছে। এই গুজরাকাণ্ডকে অন্যদিকে গুড়িয়ে দেওয়ার অনেক ষড়যন্ত্র করা হয়েছে বলে এদিন নিজের বক্তব্য তুলে ধরেন। সেদিন ভগবান চন্দ্র দাসের সঙ্গে বিজেপি নেতা সমীর ঘোষ, নবেন্দু ভট্টাচার্য, সুনীত সরকার, অস্মিতা বণিক সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আমরা আজকে আগরতলা এই রূপসী যে হল রয়েছে সিনেমা হল সদ্য যে রিলিজ হওয়া সবরমতী রিপোর্ট, এটা আমরা দেখলাম 2002 সালে গুজরাটের গুজরাতে ঘটে যাওয়া সেই একটা মর্মান্তিক ঘটনা। এটাকে দীর্ঘদিন যাবত এটা চাপার মধ্যে ছিল এবং তৎকালীন সময়ে এই গুজরাকাণ্ডকে বিভিন্নভাবে এই দেশের জনতার মধ্য থেকে ডাইভার্ট করার একটা ষড়যন্ত্র সেখানে রচনা হয়েছে। আজকে এই গুজরা রিপোর্ট যে সিনেমা থেকে সেটা বা সেই রিপোর্ট থেকে প্রমাণিত হয়ে গিয়েছে, এই গুজরাকাণ্ড বা সবরমতী রিপোর্টে যা আসছে সম্পূর্ণভাবে সেটা একটা সাজেস্ট ছিল, বড় ষড়যন্ত্র ছিল। আজকে সেটা প্রমাণিত গোটা দেশের সামনে। আমি বসে বসে সেটা দেখছিলাম। সত্যি এত মর্মান্তিক ঘটনা, এই ধরনের ঘটনাও কিছু কিছু লোক করতে পারে, সেটা সত্যিই অবাক লাগে। আমাদেরকে ভাবতে হবে সেই বিষয় নিয়ে। আগামী দিনে আমাদেরকে অনেক গভীরে আমাদেরকে চিন্তা করতে হবে। এর আগেও আমাদের এই দেশে অনেকগুলো ঘটনা ঘটেছে, সেই ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে কোনো ব্যক্তি এবং মাস্টার মাইন্ড সেখানে ছিল এবং ন্যায় পাওয়ার জন্য লাখো করোড়ো লোক তার চেষ্টা করেছিল, কিন্তু সেদিন কোনো ন্যায় পায়নি। ঠিক সেই 2002 সালের গুজরাকাণ্ডেও যে 59 জন যারা এই জ্বলন্ত আগুনে পড়ে ছাই হয়ে গিয়েছে, তাদের পরিবার, তাদের পরিজনেরা সেটা চাইছিল, কিন্তু ষড়যন্ত্র করে সে বিচার পাইয়ে দেওয়ার কোনো ব্যবস্থাই সেদিন নেওয়া হয়নি। তো দুধ কা দুধ, পানি কা পানি, আজকে সেটা প্রমাণিত।